দক্ষিণাঞ্চলের মানুষের বহু প্রতীক্ষিত স্বপ্ন পটুয়াখালীর গলাচিপার রামনাবাদ নদীর ওপর সেতু নির্মাণ ২০২২ সালে একনেকে অনুমোদন পেলেও এখনও শুরু হয়নি কাজ। প্রায় ১০ লক্ষাধিক মানুষের জীবনযাত্রায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে রামনাবাদ নদীর ওপর সেতুটি নির্মাণ হলে। তবে কবে হবে এই স্বপ্নের বাস্তবায়ন, সেই প্রশ্নে উদ্বিগ্ন স্থানীয়রা। আমি আর ২০-৩০ বছর ২৫ বছর হইতে শুরু থেকে ৯৬ থেকে ব্রিজ যেটা দেবে রাস্তা হচ্ছে। এখন ব্রিজ দেবে করে কিছুদিন আগে শুনছি মাপ চাষে পাস হয়ে গেছে, এখন শুনছি ব্রিজ আসতেই গেছে না। কিন্তু ব্রিজ আমাকে জরুরি দরকার। ব্রিজটা এটা যাত্রীর দারুণ একটা ভোগান্তি। যেমন আমি এখানে আসছি ১ ঘন্টা পার হয়ে গেল, আমার তো জরুরি কাজ, আমি মোটরসাইকেলটা নিয়ে দ্রুত যাইতে পারতেছি না। ভোগান্তি। আমরা দীর্ঘদিন ধরে শুনতেছি যে এখানে ব্রিজ হবে, কিন্তু সরকার পরিবর্তন হয়, এমপি পরিবর্তন হয়, কিন্তু আমাদের ব্রিজের চেহারা আর দেখি না। পটুয়াখালীর গলাচিপা উপজেলাবাসীর বহুদিনের স্বপ্ন ছিল রামনাবাদ নদীর ওপর সেতু নির্মাণ। ২০২২ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে ৫২১ কোটি টাকা ব্যয় প্রকল্পটি অনুমোদন হয়। ২০২৩ সালের জানুয়ারিতে কাজ শুরুর কথা থাকলেও আজও বাস্তবায়িত হয়নি। একনেকে অনুমোদিত প্রকল্প অনুযায়ী ২০২৫ সালের মধ্যেই সেতু নির্মাণ শেষ হওয়ার কথা ছিল। গত ৩০ বছর থেকে গলাচিপা ব্রিজ হইবে, কিন্তু ব্রিজ আমরা এখনো দেখতেই পারতেছি না। আমাদের অনেক ভোগান্তি হইতেছে এই জায়গায়। ফেরিতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, রোগী আসলেও বসে থাকতে হয়। ফেরি ওপারে আছে তো আছেই, ওপারে থেকে লোক হচ্ছে না, গাড়ি হচ্ছে না, এপারে আসতে পারতেছে না, অনেকক্ষণ বসে আছে। আর শুনতে পাচ্ছি যে এখানে ব্রিজ হওয়ার কথা হয়ে মানে পাস হয়েছে, বাট কোনো কার্যক্রম দেখতে পাচ্ছি না। নদী পারাপারে ব্রিজ না থাকায় নৌকা ও ফেরি একমাত্র ভরসা। দীর্ঘদিন ধরে এখানে একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। প্রতিদিন নদী পার হয়ে জেলা, বিভাগ ও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মানুষ ও যানবাহন চলাচল করে। এছাড়া চিকিৎসা, শিক্ষা ও ব্যবসার জন্য মানুষকে প্রতিদিন পার হতে হয় এই নদীটি। এতে শুধু সময় নষ্ট হয় না, বরং ঝুঁকিও থাকে অনেক। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে বয়স্ক নারী, রোগী ও তাদের স্বজনরা। বর্ষার সময় এই দুর্ভোগ পৌঁছে যায় চরমে। আমাদের অ্যাম্বুলেন্সে যেতে অনেক কষ্ট হয়, এখানে একটা ব্রিজ জরুরি দরকার। আল্লাহ পাক জানে আমরা কবে ব্রিজ পাবো। আমরা হয়তো জীবিত থাকার লোকটা নাও পাইতে পারি, যে পরিস্থিতি দেখতেছি। কারণ যদি বর্তমান সরকারের সহৃদয় হয় এখানে একটা ব্রিজ দেওয়ার জন্য। স্থানীয় প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তরের তথ্য অনুযায়ী টেন্ডার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই কাজ শুরু হবে। সেখানকার প্রায় ৮ থেকে ১০ লক্ষ মানুষের পদচারণা। তো এটি হলে এই রামনাবাদ চ্যানেলে যে সেতুটি প্রস্তাবিত এবং অনুমোদিত, এবং এই সেতুটি নির্মাণ হলে মানুষের দীর্ঘদিনের যে যাতায়াত কষ্ট, মানুষের যে খেয়া পারাপাড়ার যে দুর্দশা, এটি লাঘব হবে এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নে এই সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। রামনাবাদ সেতু নির্মাণে বিলম্বে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, দ্রুত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সরকারের প্রতিশ্রুতি পূরণ হবে। সেতুটি নির্মাণ হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে না, বরং দক্ষিণাঞ্চলের অর্থনীতিতেও আসবে গতি। তবে প্রতীক্ষার পালা আর কতদিন চলবে, সেই উত্তর জানার অপেক্ষায় স্থানীয়রা। রামনাবাদ সেতুটি দীর্ঘদিনের আমাদের আশা ছিল। আমরা এখন এটার সুফল ভোগ করতে যাব ইনশাল্লাহ। অনতি বিলম্বে এটা কার্যকরী হবে। রামনাবাদ সেতু আমাদের ঐকান্তিক প্রচেষ্টার ফল। বৃষ্টি আরো পূর্বে হতো, তাহলে এলাকার মানুষজন আরো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারত এবং এই গলাচিপার এই শহরটি এরকমের অবহেলিত থাকতো না। এটা লক্ষ লক্ষ লোকের প্রাণের দাবি। এই উপজেলায় ১০ লক্ষ লোকের বসবাস। পার্শ্ববর্তী যে রাঙ্গামালী উপজেলা, তার লোকজনে এই রাস্তা দিয়ে চলাচল করে, তাদের বাড়ি হওয়ার আর কোনো রাস্তা নাই। কাজে এই ব্রিজটা অতি জরুরি ভিত্তিতে হওয়া প্রয়োজন।